here from Sadio Mane! বিশ্ব ফুটবলের অন্যতম তারকা সাদিও মানে তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতিগুলোর একটি হল তার বাবার মৃত্যু। মাত্র 7 বছর বয়সে সেনেগালের প্রত্যন্ত গ্রাম বাম্বালিতে খেলাধুলা করার সময় তিনি জানতে পারেন তার বাবা আর বেঁচে নেই। প্রথমে বিষয়টি বিশ্বাস না করলেও পরে নিশ্চিত হন যে দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসার অভাবে তার বাবার মৃত্যু হয়েছে। সে সময় বাম্বালি গ্রামে কোনো হাসপাতাল না থাকায় পাশের গ্রামে নিয়ে চিকিৎসা করানো হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। মেড ইন সেনেগাল প্রামাণ্যচিত্রে মানে জানান, প্রথমে তার বাবাকে স্থানীয় একটি ঐতিহ্যবাহী ওষুধ দেওয়া হয়েছিল। এতে সাময়িকভাবে একটু সুস্থ হলেও আবার যেন অসুস্থতা বেড়েই যায়। কিন্তু দ্রুত চিকিৎসার সুযোগ না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বাবার মৃত্যু তার জীবনে গভীরভাবে প্রভাব ফেলে এবং পরিবারের দায়িত্ব নেওয়ার সংকল্প আরও দৃঢ় করে। মানে বলেন, তার বাবা সব সময় তাকে নিয়ে গর্ব করতেন, আর সেই স্মৃতিই তাকে কঠোর পরিশ্রমের অনুপ্রেরণা জুগিয়েছে। যে শৈশবে সেই কষ্টের অভিজ্ঞতা থেকে পরবর্তীতে মানবিক উদ্যোগে এগিয়ে আসেন এই সেনেগালিজ ফুটবলার। বাবার মৃত্যুর প্রায় 2 দশক পর নিজের অর্থায়নে বাম্বালি গ্রামে প্রথম হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেন তিনি। এর আগে একই গ্রামে একটি আধুনিক স্কুলও নির্মাণ করেন, যাতে স্থানীয় শিশুরা শিক্ষার সুযোগ পায়। সেনেগালের সেদিও অঞ্চলের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে নিয়মিত কাজ করে যাচ্ছেন মানে। তিনি শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষাই সাফল্যের চাবিকাঠি। স্কুল সবার আগে, আর সুস্থ না থাকলে কোনো কাজই সম্ভব নয়। তাই হাসপাতাল নির্মাণ শেষ করাটাই জরুরি। এছাড়া তিনি সেনেগাল সরকারকে আর্থিক সহায়তা হিসেবে 40,000 ইউরো অনুদান দিয়েছেন। তবে নিজের জনপ্রিয়তার একটি নেতিবাচক দিকও তুলে ধরেছেন মানে। তার মতে, এখন বাম্বালির অনেক শিশু শুধু ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছে এবং পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলছে। তাই তিনি সব সময় তাদের মনে করিয়ে দেন, ফুটবল খেলতে চাইলে অবশ্যই খেলবে, কিন্তু লেখাপড়া কখনোই বাদ দেওয়া যাবে না। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।